ওয়ামা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাআতিআতুন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীতে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি। আসমান জমিনের মধ্যবর্তী যা যা আমি সৃষ্টি করেছি, মহাবিশ্ব গ্রহ উপগ্রহ যা যা সৃষ্টি করেছি, প্রত্যেকটি জিনিস আমি যথার্থ কারণ ছাড়া সৃষ্টি করি নাই। প্রত্যেকটি সৃষ্টির আগে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আমি সৃষ্টি করি নাই। আর এই ব্যাপারে মানুষরা কখনো বোঝা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান জমিনের মধ্যবর্তী যা যা আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটি সৃষ্টির পিছনে কারণ আছে। যথার্থ কারণ ছাড়া আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করেন না। আর এই সৃষ্টি সম্পর্কে মানুষের অল্প জ্ঞান দিয়ে যতটুকু জ্ঞান অর্জন করে যতটুকু বোঝার সম্ভব, এর বাহিরে প্রকৃত কারণ কখনো মানুষরা বুঝতে পারবে না। কারণ আধুনিক সায়েন্স বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, ততই গোটা পৃথিবী আস্তে আস্তে উন্নতির প্রান্তে চলে যাচ্ছে। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টির অসংখ্য জিনিস পড়ে থাকবে মানুষের নাগালে, অর্থাৎ মানুষরা সেই বিষয়ে কখনো জ্ঞান অর্জন করতে পারবে না। আল্লাহর এতই সৃষ্টি, লোকায়িত কারণ বিশেষ অনেক সৃষ্টি আল্লাহর আছে। আল্লাহ রব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যবর্তী যা যা আছে তা তা সৃষ্টি করলেন। কারণ ইন্না রব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিয়ে দিলেন, তখন ইয়াহুদি খ্রিস্টান আবু জাহাল, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল তাদেরকে যখন আল্লাহ তাআলা তার পবিত্র কালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 85 এবং 86 নং আয়াতে কিভাবে গোটা বিশ্ব সৃষ্টি করেছে, এই সৃষ্টির নৈপুণ্যতা নবীকে জানিয়ে দিলেন। সূরাতুল হিজরের 87 নং আয়াতে আরেকটি আয়াত বর্ণিত করলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুহাম্মদ, তুমি যে ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে আমার কোরআন তাদেরকে পৌঁছে দিচ্ছিলে, তারা কোরআন শোনার জন্য রাজি হচ্ছিল না। তোমার প্রতি এবং আমার প্রতি তারা ঈমান আনয়ন গ্রহণ করলো না। তোমাকে আমি আশ্বাস দিয়ে দিলাম, তোমাকে এমন কোরআন পঠিত আকারে প্রেরণ করেছি, পুনঃ পুনঃ 7টি আয়াত তোমাকে নিয়মিত তেলাওয়াত করার জন্য প্রেরণ করেছি। আর মহাগ্রন্থ আল কোরআন তোমার বুকে ফুঁকে দিয়েছি। আল্লাহু আকবার। সাবআম মিনাল মাসানি। নবী মুহাম্মদ ইহুদি খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিতেন, তারা যখন গ্রহণ করতেন না, নবী আচ্ছাদিত হয়ে পড়তেন, নিরাশ হয়ে যেতেন, তিনি চিন্তিত হয়ে পড়তেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে আশ্বাস দেওয়ার জন্য সান্ত্বনা স্বরূপ আল্লাহ তাআলা বলতেছেন, সাবআম মিনাল মাসানি, ওগো নবী মুহাম্মদ, তুমি হতাশ হইও না, বিস্মিত হইও না, চিন্তিত হইও না। তোমাকে যে মহাগ্রন্থ আল কোরআন আমি প্রেরণ করেছি, তন্মধ্যে 7টি আয়াত তোমাকে নিয়মিত পাঠ করার জন্য আমি সূরাতুল ফাতিহা তোমাকে অবতীর্ণ করলাম। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে সাবআম মিনাল মাসানি বলতে সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল ইউসুফ,
এই 7টি আয়াতকে 7টি সূরাকে আল্লাহ তাআলা সাবআম মিনাল মাসানি বললেন। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম তারা অভিমত দিয়েছে, যেহেতু সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ 7টি আয়াত, এই সূরাতুল ফাতিহাকেই আল্লাহ তাআলা সাবআম মিনাল মাসানি হিসেবে সম্বোধন করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল করেছেন, তন্মধ্যে সবচাইতে উম্মুল কোরআন, কোরআনের মা যে সূরাটিকে বলা হয়, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এজন্য আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ কখনো আমরা পড়ি না। আর সূরা ফাতিহা ছাড়া যারা নামাজ পড়বে তাদের নামাজও আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়মিত নামাজের বাহিরেও এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল হিজরের ৮৮ নং আয়াতে ইহুদি খ্রিস্টানদের উপভোগ করার জন্য যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, আজ দেখেন গোটা বিশ্বে যারা নন মুসলিম, মুসলমান নয়, বরং আর ইসলামের ক্ষতি করতে চায়, তাদেরকে দেখবেন ধন সম্পদ উপভোগ করার জন্য অসংখ্য নেয়ামত তাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন এটাও নবী মুহাম্মদকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধনী মানুষ তিনি ছিলেন না। তিনি দিন মজুরি কাজ করতেন, ইহুদি খ্রিস্টানদের বাড়িতে গিয়ে ম্যাট সরাতেন, বিনিময়ে পারিশ্রমিক নিতেন। তার ধন সম্পদ তেমন ছিল না। এজন্য আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন যে, ওগো নবী মুহাম্মদ, ইহুদি খ্রিস্টানদেরকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়েছি, এগুলো দেখে তুমি হতাশ হইও না, এগুলো দেখে নিজের মনকে তুমি কষ্ট দিও না যে তাদেরকে এত ধন সম্পদ দেওয়া হয়েছে, আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু আমাকে আপনি ধন সম্পদ দিলেন না, এই ব্যাপার আপনি কখনো মনের মধ্যে কষ্ট নেবেন না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের ২৮ নং আয়াতে সে কথাটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের ৮৮ নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছি, তাদেরকে উপভোগ করার জন্য, তাদেরকে ভোগ করার জন্য অসংখ্য নিয়ামত তাদেরকে প্রদান করেছি। আপনি মুহাম্মদকে কিছুই আমি প্রেরণ করি নাই, কিছুই আপনাকে ধন সম্পদের মালিক বানাই নাই। তাদেরকে ধন সম্পদ দেওয়ার ১ নাম্বার কারণ হলো, তাদেরকে ধন সম্পদ দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি পরীক্ষা করলাম, তাদেরকে উপভোগ করার মধ্য দিয়ে আর অন্যান্য মানুষরা যেন সেখান থেকে শিক্ষা নিতে পারে। তাদেরকে ধন সম্পদের মালিক বানানোর পরেও তারা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে না, এবং এই উপভোগ করার জন্য তাদেরকে যেই ধন সম্পদ দেওয়া হয়েছে, এই ধন সম্পদ আল্লাহর বিরোধিতায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সান্ত্বনা দিলেন যে, নবী মুহাম্মদ, তাদেরকে যে ধন সম্পদ আমি প্রদান করেছি শুধুমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য। আর দেখবেন যে সমস্ত ইহুদি খ্রিস্টান ধন সম্পদের মালিক, তারা আল্লাহর ইসলামের জন্য ১ টাকাও ব্যয় করে না, বরং ইসলামের কিভাবে ক্ষতি করা যায়, ইসলামের বিরুদ্ধে তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে। আর যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, তাদের ধন সম্পদ সর্বোচ্চ সর্ব অবস্থায় ইসলামের জন্য তারা ব্যয় করে থাকে। আজ দেখেন গোটা পৃথিবীতে যে সমস্ত মুসলিম শাসক তারা ইসলামের জন্য টাকা পয়সা ধন সম্পদ খরচ করে, আবার কিছু কিছু ইসলামিক দেশে ইসলামিক কাউন্ট্রির শাসক তারা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের উপর নির্যাতন চালায়, ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে। এই যে দেখেন গত কয়েকদিনে সিরিয়ার শাসক পালিয়েছে নাকি পালাই নাই?
এ কিন্তু মুসলমান ছিল, মুসলিম শাসক হয়ে আমেরিকার গোলামি করার কারণে, ইহুদি খ্রিস্টানদের গোলামি করার কারণে মুসলমানদের উপর অতর্কিত হামলা নির্যাতন করেছিল এই সিরিয়ার মধ্যে। আমরা দেখেছি অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু পরিশেষে সিরিয়ার মুসলিম তাওহিদি জনতা যখন একজোট হয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করলো, সে পালিয়ে এখনো কোন অবস্থায় আছে তার নজির পর্যন্ত প্রকাশ পাচ্ছে না। এটাই বাস্তবতা। যারাই ইসলামের বিরুদ্ধে কাজ করবে, মুসলমানদের উপর নির্যাতন চালাবে, তাদের স্থান সাময়িক সময়ের জন্য, যখন গোটা বিশ্বের মুসলমানরা ঐক্য ঝুঁকে তাদের বিরুদ্ধে স্লোগান দিবে, তারা আর সেই জায়গায় বসবাস করার জন্য এক বিন্দু পরিমাণ সময় পাবে না। আচ্ছা, আমরা গোটা বিশ্বে দেখেছি, যেমন 1991 সালে এরিস্টাইড নামক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের একটা গরিব রাষ্ট্র হাইতি, ওই হাইতির রাষ্ট্রে 2 বছর পর্যন্ত সে শাসন কার্য চালিয়েছে। এমনিতে গরিব রাষ্ট্র, আরো চুষে আর কিছুই অবশিষ্ট সেই দেশের মধ্যে সে রাখে নাই। ওই দেশের মানুষরা, নাগরিকরা যখন তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিয়েছিল, সেও একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে ওই অবস্থায় সে ইন্তেকাল গ্রহণ করেছিল। এটাই বাস্তবতা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তো, সেও পালিয়েছিল। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, সেও মুসলমান ছিল, কিন্তু মুসলমানদের উপর নির্যাতন করার কারণে সে তার দেশে বসবাস করার সুযোগ পায় নাই। এরপরে পাকিস্তানের পারভেজ মুশারফ, সেও মুসলমান শাসক ছিল, কিন্তু মুসলিম হয়ে মুসলমানদের নেতৃত্ব, কর্তৃত্ব তাদের মধ্যে না থাকার কারণে আর ওই দেশে থাকার সুযোগ পায় নাই। অসংখ্য শাসক পালিয়েছে, আজও পালাচ্ছে। সামনেও যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তারাও পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। এজন্য দেখেন, যারাই ইসলামের বিরুদ্ধে গিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে, তাদের সময় সাময়িক, আর মূল সময় হচ্ছে তাদের পালানো অথবা তাদের ধ্বংস। এটাই আল্লাহর বাস্তবতা। সুবহানাল্লাহ। এইগুলো থেকে আমরা যদি শিক্ষা না নেই, আগামীতে দেখবেন বাংলাদেশে যারা ক্ষমতায় আসতেছে কিংবা আসার জন্য চেষ্টা করে, আমরা মুসলমানরা যদি আবার ঐক্যবদ্ধ না হয়ে নিজের স্ব গোত্রে আমরা যখন সামিল হয়ে যাব, তখনও আমাদের উপরেই নির্যাতন তারা শুরু করে দিবে। এজন্য আমরা মুসলিমরা ঐক্য প্ল্যাটফর্মে এসে ইসলামের বিরুদ্ধে যারাই আসবে কিংবা যারাই কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কখনো থামা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 89 নং আয়াতে নবী মুহাম্মদকে একথাটাও জানিয়ে দিলেন, ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন। ওগো নবী মুহাম্মদ, আপনি তাদেরকে জানিয়ে দিন, শুধুমাত্র আপনি সতর্ককারী রূপ, সতর্ক বার্তা হিসেবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। যখন ইহুদি খ্রিস্টানদের কাছে যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেন, দাওয়াত যখন দিতেন, ইহুদি খ্রিস্টানরা নবী মুহাম্মদকে তারা নবী হিসেবে তো স্বীকৃত দেওয়া তো দূরের কথা, আল্লাহর আয়াত পর্যন্ত তারা শোনার জন্য চেষ্টা করত না। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে নবী মুহাম্মদ তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে শুধু সতর্ককারী রূপে দাওয়াত পৌঁছানোর জন্য আমি নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যারাই ইসলাম গ্রহণ করবে তাদের কাজ আল্লাহর হাতে, আর যারা ইসলাম গ্রহণ করবে না তাদের দায়িত্ব আল্লাহর হাতে। আমার কাছে কিছু নাই, শুধুমাত্র পৌঁছে দিচ্ছি, এটাই আমার দায়িত্ব। কামা আনজালনা আলাল মুকতাসিমিন, যে ওগো নবী একথাটাও তাদেরকে জানিয়ে দিন, যুগে যুগে যত ইহুদি খ্রিস্টানদের কাছে আনজালনা, এটা উজ্জ আছে আল আযাব, অর্থাৎ আমি যেই কওমকে আযাব দিয়েছিলাম, ধ্বংস করে দিয়েছিলাম, এগুলো তাদেরকে ইতিহাস আপনি শুনিয়ে দিন। আমরা সূরাতুল হিজরের শুরু থেকে যেই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, আযাব দিয়েছিলেন, সে বিষয়ে আমরা শুনেছি। বরং কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে আপনি শুনিয়ে দিন, আনজালনা, অধিকাংশ কওমকে আমি আযাব দিয়ে শাস্তি স্বরূপ
তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আল্লাযী জাআলুল কুরআনা আইদিন, যারা কোরআনকে বিভক্ত করে দেয়। আজ দেখেন কিছু কিছু মুসলমানরা কোরআনের আংশিক পালন করে, আর কিছু আংশিক তারা পালন করার জন্য চায় না। কোরআনের যে সমস্ত আয়াতগুলো মানলে কোনো প্রকার অশান্তিতে পড়তে হবে না, যে কোরআনের আয়াতগুলো মেনটেন করলে সমাজের বাস্তবতার সাথে মিলানো যায়। ইহুদি খ্রিস্টান পশ্চিমা কালচার তার সংস্কৃতি আছে, এই আয়াতগুলো আমরা মানি, কিন্তু যে আয়াতগুলো মানার কারণে আমার উপর নির্যাতন আসার সুযোগ থাকে কিংবা বাতিলদের কাছে হাত মিলিয়ে চলার জন্য আমরা কোরআনের পুঙ্খানুপুঙ্খানু আয়াত আমরা পালন করার জন্য চেষ্টা করি না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআনকে দ্বিখণ্ডিত করে দেয়, কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না, তাদের জন্য আযাব আমি অবশ্যই প্রেরণ করব না। নাউযু বিল্লাহি মিন যালিক। অসংখ্য মুসলমান নামাজ আদায় করে, হজ আদায় করে, যাকাত দেয়, রোজা রাখে, গরিব অসহায় এদেরকে দান সৎকাও করে, কিন্তু আল্লাহর জমিনে জিহাদ করা, দ্বীন প্রতিষ্ঠা করা, সুদ ঘুষ এগুলো বিসর্জন দেওয়া, পরিত্যাগ করা, এগুলো আমরা অধিকাংশ মুসলমানরা কিন্তু পালন করার জন্য আমরা চেষ্টা করি না। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা এই অস্বীকৃতি দিবে, কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না, তাদেরকে অবশ্যই আমি আযাবের সম্মুখীন করাবো। এরপরে 92 এবং 93 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। ওগো নবী মুহাম্মদ, তাদেরকে আপনি জানিয়ে দিন, যারা কৃতকর্ম এগুলো নিয়ে আল্লাহর হাসরের ময়দানে সমবেত করবেন। স্ব যে কৃতকর্ম, তাদের যে পাপ কাজ, এগুলো বিষয়ে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু আমি জিজ্ঞাসাবাদ করব। এই আয়াত দুটির তাফসিরের মধ্যে এসেছে, আমরা সাধারণত মানুষকে যখন প্রশ্ন করি যে আপনি গতকালকে দাওয়াত দিয়েছিলাম, কেন আসেন নাই, এরকম প্রশ্ন আমরা না করে যে আপনি আসেন নাই, এসেছেন নাকি আসেন নাই, এই কথাটা যদি আপনি প্রশ্ন করেন, সে উত্তর দিবে হ্যাঁ অথবা না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন প্রশ্ন করবেন না, যেমন প্রশ্ন করা হবে যে তোমরা এই কাজ কেন করেছিলে, ওই লোকটাকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কেন হত্যা করেছিলে, কেন হত্যা করেছিলে, এই প্রশ্ন আমাদেরকে করবেন। এরকম করবেন না যে তাকে হত্যা করেছিলে, এটা প্রশ্ন করবেন না। কেন এবং প্রশ্ন এই দুটির ব্যাপক পার্থক্য আছে। যেমন আপনি যদি একজন মানুষকে ডাকেন, যদি প্রশ্ন করেন আপনি সকালে ভাত খেয়েছেন, এটা যদি প্রশ্ন করেন, সে বলবে খেয়েছি অথবা খাই নাই, এতটুকুই শেষ। যদি প্রশ্ন করেন সকালে ভাত কেন খেলেন না, তখন সে ব্যাখ্যা দিবে, এক্সপ্লেইন দিবে যে আমার এই এই সমস্যা, কিংবা বাড়িতে রান্না হয় নাই, তার কারণটা আপনাকে উপস্থাপন করবে। আল্লাহ তাআলাও ঠিক সেম, তাকে হত্যা করেছ এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না। কেন হত্যা করেছিলে, কেন নির্যাতন করেছিলে, এই প্রশ্ন ইহুদি খ্রিস্টান এবং মুনাফিক যারা আল্লাহর নাফরমানি কাজ করে তাদেরকে সেম এভাবেই প্রশ্ন করবে। কেন? তার প্রশ্নের বৃত্তান্ত, এক্সপ্লেইন, এগুলো যাতে আল্লাহ তাআলা শুনতে পারেন। আল্লাহ তো আগেই সব কিছু জানেন, কিন্তু তার মুখ দিয়ে স্বীকৃতি নেওয়ার জন্য বিশদ আকারে তাদেরকে প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নের মাধ্যমে তাদেরকে আযাব দিবেন, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। আজ দেখেন আমরা অধিকাংশ মুসলমানরা মানুষদেরকে অন্যায়ভাবে গালিগালাজ, তাদেরকে ক্ষতি সাধন আমরা করি নাকি করি না? অসংখ্য মুসলমানকে দেখবেন অন্যায়ভাবে কিছু কিছু মানুষদেরকে গালি দেয়, অন্যায়ভাবে আরেকজনের ধন সম্পদ আত্মসাৎ করে ফেলে, অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে কুচক্রী মহল একজন আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল হিজরের শেষাংশে এগুলো যেন আমরা শিক্ষা নিয়ে বাস্তবতার নিরিখে এগুলো থেকে যেন মুসলমানরা নিরাপদ থাকে, আল্লাহর নাফরমানি কাজ থেকে যেন মুসলমানরা নিরাপদে থাকে, এই জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এরপর আর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ওগো নবী মুহাম্মদ, আপনি মানুষদেরকে দাওয়াত দেন যেন মানুষরা
ইয়াহুদি খ্রিস্টান তাদের বিরুদ্ধে যখন আপনি দাওয়াত দিবেন, দেখবেন তারা আপনাকে অপছন্দ করবে। আজ আলেম ওলামা এরাও যখন সঠিক তত্ত্ব, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা মানুষদেরকে শুনিয়ে দেই, বুঝিয়ে দেই, অসংখ্য মানুষের চুলকানি কিংবা নারাজ, অসন্তুষ্টি হয় নাকি হয় না? নবী মুহাম্মদকে একতটাও জানিয়ে দিলেন যে ইহুদি খ্রিস্টান মুশরিক তারা আপনাকে অপছন্দ করবে, কিন্তু তাদের দিকে আপনি উপেক্ষা করেন। তারা কি বলল না বলল সেদিকে খেয়াল করার দায়িত্ব আপনার না। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখর ফাসাউফা ইয়ালামুন। ওগো নবী মুহাম্মদ একতটাও আপনি স্পষ্ট জানিয়ে দেন যে মানুষদেরকে যখন আপনি দ্বীনে দাওয়াত পৌঁছাবেন, তারা আপনাকে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দিবে। তারা বলবে আল্লাহ ছাড়া অন্যান্য ইলাহকে তারা রব হিসেবে স্বীকৃতি দিবে। আল্লাহকে রব না মেনে বিভিন্ন জিনিসের তারা পূজা শুরু করে দিবে। তাদের বিরুদ্ধেও আল্লাহ তাআলা আযাব সম্মুখীন করাবেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ওগো নবী মুহাম্মদ, তাদেরকে যতই আপনি দাওয়াত দেন না কেন, তারা প্রকৃত দাওয়াত কখনো কবুল করবে না। এজন্য তাদের দায়িত্ব হচ্ছে আপনি পৌঁছে দেওয়া। আর যারা মানবে তারা আল্লাহর শান্তিতে থাকবে, আর যারা মানবে না তাদেরকে অবশ্যই আযাবের সম্মুখীন করাবো। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে সব সময় তাসবিহ তাহলিল পাঠ করা, সাজদাকারী রুকুকারী এদের সাথে সাজদা করা, রুকু করা, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং সর্বশেষ আয়াত তোমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। এই সূরাটি কিভাবে ফিনিশিং, কিভাবে শেষ করলেন দেখেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের শুকরিয়া আদায় করো, তোমার রবের তাসবিহ তাহলিল পাঠ করো, মৃত্যুর আগ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর জন্য চালিয়ে যাও। সুতরাং আমরা আজ মানুষরা, অসংখ্য যুবক, 20, 30, 25 বছরের সন্তানরা আমরা মনে করি 50-60 বছর আসলেই আমরা নামাজ ধরব, রোজা ধরব, হজ করব, যাকাত দিব, আর একটু বড় হলে বাড়ন্ত বয়সে উপক্রম হলে আল্লাহর ইবাদত করব। কিন্তু আমরা ওই সময় পর্যন্ত বেঁচে থাকবো কিনা এর কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত চালিয়ে যাওয়া, এটাই আল্লাহর বিধান। কিন্তু আমরা মানুষরা, আমরা অল্প সংখ্যক কিছু মানুষ কয়েকদিন নামাজ পড়ি, আবার কয়েকদিন পড়ি না, আবার কয়েকদিন পড়ি, আবার কয়েকদিন পড়ি না, এরকম মানুষ দেখা যায় নাকি যায় না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমার মৃত্যুর আগ পর্যন্ত অবশ্যই তোমাকে নামাজ, আল্লাহর ইবাদত পালন করেই তোমাকে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই সূরাতুল হিজর থেকে এই শিক্ষাটা নিই। অন্তত মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে দেন, আল্লাহ তাআলার পক্ষ হয়ে আপনি যদি ইবাদত বন্দেগী এই সময়ের মধ্যে যদি আমরা বিলীন করে দেই, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হিজর থেকে আমরা যতটুকু বক্তব্য শুনেছি, যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনেছি, আমরা যেন পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করে আল্লাহর জান্নাতি মেহমান হতে পারি, সেই তৌফিক দিক সবাই বলি আমিন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, নামাজের মধ্য দিয়ে মানুষের অশ্লীল অন্যায় কাজ এগুলো থেকে সে মুক্ত পায়। কারণ একটা সালাত আদায় করার পরে আসরের সালাতের জন্য অপেক্ষা করা, এরপরে মাগরিব, এশা, এভাবে ধারাবাহিকভাবে আপনি যতই নামাজের জন্য অপেক্ষা করবেন, এই মধ্যবর্তী সময়ে আপনাকে শয়তান কখনো ধোঁকা দিয়ে অশ্লীল অন্যায় কাজ এগুলোর বিরুদ্ধে, এগুলোর পক্ষে আপনাকে ধাবিত করার কোনো সুযোগ পাবেন না। কিন্তু আমরা যদি নামাজ না পড়ি, সবসময় শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে যে এই কাজটি করো, এই খারাপ কাজটি করো, এভাবে মনের মধ্যে সবসময় ধাক্কা দিবে। আর আপনি যখন সবসময় পবিত্র থাকবেন, নামাজ আদায় করার পরে পরবর্তী নামাজের জন্য অপেক্ষমান থাকবেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান জোহরের সালাত আদায় করলো, আসরের নামাজের জন্য
অপেক্ষা করলো, বসে থাকলো, প্রস্তুতি গ্রহণ করলো, এই জোহর থেকে আসর পর্যন্ত তার সমস্ত পাপ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি নামাজের মধ্যবর্তী সময়ে আপনি যতই ছোটখাটো গুনাহের কাজ করেন না কেন, সমস্ত গুনাহ আপনার ওযুর মধ্য দিয়ে নামাজের অপেক্ষমান থাকার কারণে আপনার মধ্যবর্তী সময় সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকে মাসুম বাচ্চায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি শুধু জুমার সালাত আদায় করেন, এখন থেকে আবারও আগামী জুমা আসবে তখন নামাজ আদায় করবেন, এই যে এক সপ্তাহের গুনাহ আপনি যে করলেন, এই গুনাহের ভাগীদার নিয়েই আপনাকে ইয়াউমুল আখিরা, আখিরাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আসুন আমরা সব সময় অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতের মধ্য দিয়ে, নামাজ শেষ করার মধ্য দিয়ে আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন তাদেরকেও নামাজের দাওয়াতের মধ্য দিয়ে নামাজি বানিয়ে আমরা নিজেরা মুসলমানের কৃতিত্ব, মুসলমানদের বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা মাসআলা এসেছে, কিছু কিছু মানুষকে যে ফজরের সালাত আদায় করার জন্য যদি আসে মসজিদে, তখন যদি দেখেন যে ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে, এখন আপনি সুন্নাত নামাজ পড়বেন কিনা, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। এটা আসলে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। এজন্য এই মাসালাটা ভালো করে বুঝেন। আপনি মসজিদে আসছেন, দেখতেছেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা অর্থাৎ তাকবীর দিয়ে নামাজ শুরু করে দিয়েছেন। এখন আপনি সুন্নাত নামাজ না পড়ে ইমামের সাথে জামাতে বদ্ধ হয়ে যাওয়া, এটাই আপনার করণীয়। কেননা নামাজের জন্য যখন ইমাম নামাজ শুরু করে দেয়, ইকামত যখন দিয়ে ফেলে, ওই স্থানে ওই মসজিদে আর কোনো নামাজ পড়ার সুযোগ থাকবে না। যেহেতু বিশেষ করে ফজরের সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, অন্যান্য সুন্নাত নামাজের চাইতে ফজরের সুন্নাত আল্লাহর কাছে অধিক প্রিয়। এখন আপনি যদি মনে করেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শুরু করে দিয়েছে, নামাজ শেষ হতে হতে আমার 2 রাকাত সুন্নাত শেষ করতে পারবো, এই চিন্তা নিয়ে যদি আপনি মসজিদের এক পাশে গিয়ে যদি নামাজ শুরু করে দেন, এটা আপনার জন্য করণীয় হবে না। আপনি বরং বাদামা তাতলুউশ শামস, হাদিসের মধ্যে এসেছে যখন সূর্য উদিত হয়ে যায়, সূর্য ওঠার পরে আপনি ওই ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন। আবার কিছু কিছু হাদিসের মধ্যে এসেছে ফজরের সালাত আদায় করা শেষ কিংবা ফরজ নামাজ শেষ, নামাজের পরে আপনি আগের সুন্নাত পড়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ সূর্য ওঠা পর্যন্ত আপনার অজু থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই, আবার আপনার কাজে ব্যস্ততাও থাকতে পারে। এজন্য নামাজ শেষ আপনি 2 রাকাত সুন্নাত নামাজের পরে পড়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সূর্য ওঠার পরেও পড়তে পারবেন, সূর্য ওঠার আগেও মসজিদে আপনি 2 রাকাত সুন্নাত পড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আবার কিছু কিছু মাসআলার মধ্যে এসেছে নামাজ শুরু হয়ে গেলেও সুন্নাত পড়া জায়েজ, এটা জায়েজ আছে কিন্তু উত্তম না। কারণ বিশ্বনবী বলেছেন যখন ইমাম নামাজ শুরু করে দেয়, ইকামত যখন শুরু হয়ে যায়, তখন অন্যান্য নামাজ সেখানে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন। এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন পদ্ধতি অনুসরণ করে আল্লাহর ইবাদত শামিল হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।